এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিফাইন অয়েলের প্যাকেট। তা এই প্যাকেটটার মধ্যে না অনেক দিন ধরেই মানে অল্পটুকুন মানে ছিল, তেল ছিল। তা আমি ভাবছিলাম কি করব। তা আজকে সেটা উদ্ধার করলাম। তা কি করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তা এই দেখো, ওই রিফাইন অয়েলটা দিয়ে এই পরোটাটা বানিয়ে ফেললাম। যাক, তাহলে পরে আজকে আর এই প্যাকেটটার আমার কোনো কাজ নেই। তো এই প্যাকেটটাকে এখন আমি ব্যাস ফেলে দিলাম। আর এই দেখো আমার জন্য করে রেখে দিয়েছি এই যে। তা শঙ্করকে আগে দিয়ে আসি, কারণ শঙ্করের খুব খিদে পেয়ে গেছে। তা চলো যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা এখন এই যে শঙ্করকে খেতে দিতে যাচ্ছি। তা শঙ্কর এখন আসবে, ওখানটায় শঙ্করকে খেতে দেব, তারপরে আমি এসে খাবো। তো শঙ্কর এই যে খাওয়ারটা নিয়ে চলে গেল। আর এখন আমি যাচ্ছি বাড়িতে। চলো যাওয়া যাক। এই দেখো ফুলগুলো দেখো কি সুন্দর, আর চোখের সামনে কি সুন্দর এই বাড়িটা তৈরি হয়ে গেল। আর কি সুন্দর লাগছে না, আজকে গৃহপ্রবেশ। তা ইনভাইট করেছে, যেতে তো হবেই। খুব খিদে পেয়ে গেছে, আর খিদে পাওয়াটাই স্বাভাবিক। আজকে না 10টা বাজতে এখন 5 মিনিট বাকি, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো ওইদিকে কাজ সারতে সারতে এই দিকটায় বেলা হয়ে গেল আজকে। ওইদিকে শঙ্করেরও খুব খিদে পেয়ে গেছিল নিশ্চয়ই। তা যাই হোক, এখন খেয়ে খিদেটাকে মিটাই, তারপরে সারাদিনের তো কাজ আছেই বাকি। তা সেগুলো না হয় সেগুলো না হয় আস্তে আস্তে করবো। তা আগে খেয়ে। অনেকদিন বাদে পরোটা খাচ্ছি। এখন না তেলের জিনিস খুব কমই খাওয়া হয় আমাদের। শঙ্করের জন্যই সেটা আমি মেনটেন করি, খেতে পারি, কিন্তু কি বলতো, শরীরটাকেও তো দেখতে হবে, তাই না? পেট শান্তি মানে মন শান্তি, আর মন শান্তি মানে কাজে মন লাগা। তা জাস্ট এখনই খেয়ে উঠলাম, খেয়ে উঠে এই যে একটুখানি বসলাম। কারণ এতক্ষণ না মানে কাজই করে যাচ্ছিলাম। এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কখন উঠেছি, উঠে আগে মানে ব্রাশ ট্রাশ করে আগে একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে বাসনগুলোকে মেজেছি। তারপরে শঙ্কর উঠলো, শঙ্কর ওঠার পরে আমি বিছানাটাকে তুলে ফেললাম। বিছানাটাকে তুলে ফেলে শঙ্করকে চা দিলাম, আমি চা খেলাম, তারপরে তো শঙ্কর চলে গেল। তারপরের থেকে টুকটুক করে কিন্তু কাজ করেই যাচ্ছি। আর ওইদিকে চলো যাই। এই দেখো, সেই সকালবেলায় চালিয়েছিলাম হচ্ছে ওয়াশিং মেশিন। এই দেখো, ওয়াশিং মেশিনে সব কাপড় কাচা হয়ে গেছে। এখন এগুলোকে নিয়ে গিয়ে মেলে দেব, তাহলে তাড়াতাড়ি করে না শুকিয়ে যাবে। তা চলো আর বসে না থেকে এবার জামা কাপড়গুলো মেলে ফেলি, তাহলে পরে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। ভাবছি একটুখানি দিদিভাইয়ের ঘরে যাই, একটু গল্প করে আসি। দিদিভাই বলে তুই তো আসিসই না একদম। সত্যিই তাই, আমি ঘর থেকে না একদম বেরোই না। আমার বের হওয়াটাই জানি মুশকিল হয়ে পড়েছে। কারণ কি বলতো, একটার পর একটা কাজ করতে করতে দেখি ঘড়িতে 12টা বেজে গেছে। তাহলে কি করে হবে? আর তার উপরে যদি যেদিন দোকানে যাওয়ার থাকে সেদিন তো ব্যাস হয়েই গেল। তা চলো আর বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই।
এই দেখো গাছটা কিন্তু একদম ঠিক আছে, কিন্তু দেখো ফুলগুলো না সব মরে গেছে। তাই ভাবছি যে এখন এগুলোকে সব কাঁচি দিয়ে কেটে দেব। এটারও ঠিক তাই, দেখো গাছটা ভালো কিন্তু ফুলটা মরে গেছে। আর এটার তো গাছটাই মরে গেছে একদম। এই গাছটা উঠিয়ে দিব। এই গাছটাও বেশ ভালো আছে। এই দেখো একটা ফুল ঠিক আছে, ঠিক কই শুকিয়েই গেছে। তো এগুলোকে সব কেটে দেব। আর এই যে এটাও ঠিক আছে। এই দেখো আবার কুড়িও এসছে, এই যে কুড়ি। তো যাই হোক, এই যে এটাকে উঠিয়ে দিব, এটা মরে গেছে। তো আগে এগুলো কেটে নিই, ঠিক আছে? আমার না গাছ, ফুল, পাখি এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। ভীষণ ভালো লাগে। যদি আমি কোনো পাখিকে দেখি না, ওদের দিকে আমি তাকিয়ে থাকি যে কি করে দেখি। আবার ফুল দেখলে পরে মনে হয় জানি এই ফুলের ডালটা নিয়ে আমার বাড়িতে গিয়ে লাগাই। তো এই যে ফুল গাছগুলো যে মেজদা দিয়ে গেছে আমাকে, তা আমার যতটুকুন সাধ্য আমি এগুলোর যত্ন করছি, জল দিচ্ছি আর কি। সার তো দিয়েই গেছে মেজদা। তো যাই হোক, যেটা বাঁচার সেটা তো বেঁচেই আছে, আর যেটা মরে যাওয়ার সেটা তো মরেই যাবে। এটা তো আর কোনো ইসে না। যাই হোক, আজকে ফুলগুলো কেটে তাই এটাকে ঠিক করে রাখছি, দেখি ফুল হয় কি। এই দেখো সব ফুলগুলোকে কেটে দিলাম, আর এখানে যে গাছটা ছিল ওটাকে উঠিয়ে দিলাম। আর এই গাছেরও ফুলটা কেটে দিয়েছি। আর এই গাছে যে এই যে একটা ফুল আছে, এটাকে রেখে দিলাম, যখন মরে যাবে তখন আবার কেটে দেব। আর ওই দেখো এই যে এখানে যে ফুলগুলো ছিল ওইগুলোকে এই যে টবের মধ্যে ছড়িয়ে দিলাম, দেখি গাছ হয় কি না। আর এইদিকে দেখো কি সুন্দর গাছটা বড় হচ্ছে। আর চলো দাঁড়াও, তোমাদেরকে ওই দিকটাও দেখাই। এই দেখো হাঁড়ির মধ্যেও আমি না বীজ বুনে দিয়েছিলাম। এটা জানি না এখন কিসের বীজ বুনেছিলাম, কিন্তু দেখো এই যে চারা গাছ উঠেছে। তো জল দিয়ে দিলাম সব গাছগুলোর মধ্যে, না জল দিয়ে দিলাম। এই যে দেখো যা টানের দিন এখন, সব গাছের মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:35। তা মোটামুটি তো অনেক কাজই করে ফেললাম, খালি ঘরটাকে ঝাড়িনি। আজকে ঘরটা ঝাড়বো। আজকে তো ঘর মুছবো না, কারণ কালকে বৃহস্পতিবার ছিল, কালকে ঘর মুছেছি। আর পরপর অনেক দিন ঘর মুছেছি আমি। তা ভাবলাম যে আজকে আর ঘরটা মুছবো না। তা চলো একটুখানি ঘুরে আসি দিদিভাইয়ের ঘর থেকে, নাহলে এরপরে এরা রাগ করবে আমার ওপরে, বলবে যা তোর বাড়িতে যাবই না, তোর ঘরেই যাব না। দিদি ভাইয়ের এখানে তো অনেকক্ষণ হয় আসছি, তো গল্প করছিলাম। এই যে দেখো সাথে দিদি ভাইও এসছে, দিদি ভাই বলছি দীপাদিও আছে। এই যে দিদি ভাই, আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি। দীপাদি হচ্ছে যে আমাদের পাশেরই বাড়ি। এর আগেও মনে হয় আমার ব্লগে তোমরা দেখেছো দীপাদিকে। তা অনেকক্ষণ ধরে গল্প করছি। এখন প্রায় 11:30 বাজতে চললো। এখন যাব ঘরে, গিয়ে রান্না বান্না করবো, ব্যাস। তো এখন যাচ্ছি আমি ঘরে। এতক্ষণ দিদি ভাইয়ের সাথে গল্প করলাম, ভালো লাগলো। একটু গল্প স্বল্প, কাজের মাঝখানে একটু গল্প স্বল্প করলে বেশ ভালোই লাগে। আর ওই বাড়িতে তো পুজো হচ্ছে এখন। আর এখানটা কি মরেছে জানি, একটা কি গন্ধ। ঘরে ঢুকে প্রথম কাজ যেটা করেছি সেটা দেখো কি করেছি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করবো হচ্ছে ডিমের ঝোল। তা সেই জন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই দুটো বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি হচ্ছে ঘর ঝাড়তে। এই দেখো ঘর ঝাড়া একদম কমপ্লিট। এখন খালি এই নোংরাটাকে উঠাবো, আর খালি রান্নাঘরটা
ঝেড়ে পরে মুছে নেব। তো এখন ঝেড়ে নিব, পরে যখন রান্নাবান্না হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে, তারপরে মুছে নেব। এখন ঘড়িতে বাজে 1:30, আর আমার কিন্তু রান্না এখনো শেষ হয়নি। তা আজকে তো দেখলেই তোমরা যে আমি রান্না করলাম হচ্ছে উচ্ছে ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল। কিন্তু ডিমের ঝোলটা আমি করতে পারলাম না, কারণ এখন 1:30 যেহেতু বাজে, এখন যদি আমি ডিমের ঝোল করতে যাই তাহলে পরে অনেকটা দেরি হয়ে যাবে পুজো করতে। তা সেই জন্য শঙ্করকে বললাম আজকে ডিমের ঝোল তৈরি করে দিতে। এই যে শঙ্কর জাস্ট এলো, আর এই যে দেখো এই যে কড়াইতে ডিম বসিয়েছে। ডিম যতক্ষণ লাল না হবে না, ডিমের টেস্ট আসে। আর শঙ্কর কিন্তু ডিমের ঝোল খুব ভালো তৈরি করে, খুব টেস্টি হয় শঙ্করের হাতে। সত্যি কথা বলছি, কারণ অনেকবারও করেছে আর অনেকবার আমি খেয়েছি। তো এখন আমি যাচ্ছি স্নানে, তাড়াতাড়ি স্নান আর পুজোটা করে ফেলি, ঠিক আছে? শঙ্কর তো ডিমের ঝোল বানিয়েছে, শঙ্কর খেয়ে উঠে গেছে, এখন আমি খাচ্ছি। তা দেখি কিরকম হলো, বলছি তোমাদেরকে। খুব সুন্দর হয়েছে। আমার এত সর্দি লাগছে না, খুব ভালো হয়েছে। আমি তো তোমাদেরকে বললামই যে শঙ্কর খুব ভালো ইসে করে। আলুটা দেখো। হ্যাঁ, আলুটা ঠিকই আছে, সিদ্ধ হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে খেতে, দারুণ। ডিমটা কামড়ে দেখো একটু। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম। এই যে দেখো, এই যে এখানে আমি শুয়েছিলাম। আমার না প্রচণ্ড জ্বর আসবে জানো তো, যার জন্য কি বলো তো, শরীরটা খুব খারাপ লাগছে। আর সর্দি তো মানে কিছুদিন ধরেই লেগেছিল, তো আজকে না প্রচণ্ডই একদম খুব শরীর খারাপ লাগছে আজকে। আর এদিকে সন্ধেও হয়ে গেছে, আর শঙ্কর তো অনেকক্ষণ আগে চলে গেছে। এই যে দেখো, এই চা খেয়ে চলে গেছে। তা আমি উঠে একটুখানি আবার চা করে দিলাম শঙ্করকে। শঙ্কর বললো যে আমি আসার পথে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। তা শঙ্কর ওষুধ আনুক, দেখি ওষুধ খাই, প্যারাসিটামল আনতে বলেছি। আর এইদিকে তখন গেছিলাম হচ্ছে বাইরে গিয়ে এই যে জামা কাপড়গুলো সব তুলে এখানটা রেখে দিয়েছি। আজকে আর আমার ক্ষমতা নেই যে আমি আজকে এই জামা কাপড়গুলো এখন গুছাবো। এখন আমাকে সন্ধেবাতি দিতে হবে, কারণ বাইরে হয়ে গেছে সন্ধে। তা এখন সন্ধে দিয়ে তারপরে বসবো হচ্ছে এডিটিং করতে, কারণ এই ভিডিওটা তো তোমাদের কাছে পৌঁছাতে হবে আমার। তো চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।